হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। 2025 সালের সম্পূর্ণ নতুন নিয়মে আপনি কিভাবে ঘরে বসে আপনার মোবাইল ফোন ব্যবহার করে আপনার ওয়াইফাই রাউটারটিকে রিসেট করতে পারবেন, সেটা আজকে এই ভিডিওতে দেখাবো। অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সো আপনার ওয়াইফাই রাউটারটিকে রিসেট করার জন্য সর্বপ্রথমই আপনাকে চলে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপে। সো ওয়াইফাই রাউটারটা মূলত আমরা দুইটাভাবে রিসেট করতে পারি। একটা হচ্ছে আমরা চাইলে রাউটারের যে ফিজিক্যাল সুইচ রয়েছে ওয়াইফাই রাউটার রিসেট করার, সেই সুইচের মাধ্যমে আমরা রিসেট করতে পারি এবং আমরা আমাদের মোবাইল থেকে আমাদের অ্যাডমিন প্যানেলে ঢুকে সেখান থেকেও রিসেট করতে পারি। সো আমরা আজকে দেখাচ্ছি কীভাবে আপনি অ্যাডমিন প্যানেলে ঢুকে রাউটারটিকে রিসেট করবেন সেই প্রসেস। সো সেজন্য আমরা যে কাজটি করব, আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজার অ্যাপে চলে আসব। আসার পর আমরা এখানে সার্চ বার অপশনটি পেয়ে যাব। এই সার্চ বার অপশনটিতে লিখব netis.cc। যেহেতু আমরা নেটিস রাউটার ব্যবহার করতেছি, আমরা সেহেতু netis.cc লিখব। আর আপনারা যারা অন্যান্য রাউটার ব্যবহার করে থাকেন অন্য ব্র্যান্ডের, তারা সেই ব্র্যান্ডের অ্যাক্সেস অ্যাড্রেস লিখে সার্চ করবেন। সো আমি এটা লিখে সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে সাইন ইন করার জন্য এরকম একটি অপশন চলে আসবে। এরপর আপনার রাউটারের যে ইউজার নেম পাসওয়ার্ডটি রয়েছে সেটি দিয়ে এখান থেকে জাস্ট সাইন ইন অপশনে ক্লিক করবেন। এখানে থাকা সাইন ইন অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পরে আমরা উপরে দেখতে পাচ্ছি এখানে অ্যাডভান্স নামে একটি অপশন রয়েছে। উপরে থাকা আমরা এখানে অ্যাডভান্স নামে যে অপশনটা রয়েছে এটার উপরে ক্লিক করে দিব। আর আপনি যদি আমার মতো এরকম ইন্টারফেস দেখতে না পান, সেই ক্ষেত্রে আপনি উপরে একটি 3 ডট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। উপরে থাকা 3 ডট অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর নিচে এই যে ডেস্কটপ সাইট নামে আরও একটি অপশন রয়েছে, এইটাকে জাস্ট এখান থেকে অ্যানিবেল বা অন করে দিবেন। দেওয়ার পরেই আমার মতো ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবেন। আচ্ছা, তারপর অ্যাডভান্স অপশনে ক্লিক করবেন। অ্যাডভান্স অপশনে ক্লিক করলে আপনাদের সামনে অনেকগুলো অপশন এখানে দেখাবে। এরপর একটু জুম করবেন। জুম করে আপনারা এখানে দেখতে পাবেন যে সিস্টেম টুল নামে একটি অপশন দেওয়া রয়েছে, এইটার উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে সিস্টেম টুলস এই অপশনটির উপরে ক্লিক করব। এরপর আমরা একটু নিচনে চলে আসবো। একটু নিচনে চলে আসলে দেখতে পাবো ফ্যাক্টরি ডিফল্টস নামে একটি অপশন দেওয়া রয়েছে, এই অপশনটির উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে ফ্যাক্টরি ডিফল্টস এই অপশনটির উপরে একটি ক্লিক করব। এই অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে এই যে এখানে একটি অপশন দেখতে পাচ্ছি রিস্টোর অপশন, এই অপশনটির উপরে ক্লিক করব। এই রিস্টোর অপশনটির উপরে ক্লিক করলে আমাদের ওয়াইফাই রাউটারটি রিসেট হয়ে যাবে, অর্থাৎ আমাদের ওয়াইফাই রাউটারটি একদম নতুন অবস্থা যেরকম থাকে সেরকম হয়ে যাবে। সো যেহেতু আমি আমার রাউটারটিকে রিসেট করব, সেজন্য এটার উপরে ক্লিক করব। ক্লিক করলে এখানে পার্সেন্টেজ দেখাবে আপনার রাউটারটি কত পার্সেন্ট রিসেট হচ্ছে। সো এখান থেকে সেটা আপনি দেখতে পাবেন। এখানে অবশ্যই 100 হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। 100 হয়ে গেলেই আপনার রাউটারটি রিসেট করা কমপ্লিট হয়ে যাবে। সো ওয়াইফাই রাউটারটা রিসেট হয়ে যাওয়ার পর আপনার রাউটার আপনি কিন্তু কিছু দেখতে পাবেন না, অর্থাৎ আপনার ওয়াইফাই রাউটারে কিন্তু ইন্টারনেট চলবে না। ইন্টারনেট চলার জন্য বা আপনার ইন্টারনেট চালু করার জন্য আপনাকে আপনার ISPPPU ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনাকে এখানে লগ ইন করতে হবে। সো সেটা কীভাবে করবেন, এই প্রসেস আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, সেই ভিডিওটা দেখে সহজেই করে নেবেন। তাহলে আপনারা সহজেই আপনারা নেটটিকে চালু করতে পারবেন। সো ওয়াইফাই রাউটারটি রিসেট হয়ে যাওয়ার পর আপনার ওয়াইফাই রাউটারের নাম এবং আপনার যে পাসওয়ার্ড সব কিছুই কিন্তু পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন হয়ে যাওয়ার পরে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের পাসওয়ার্ডটা কিন্তু আমাদের আগে যে নাম ছিল সেটা কিন্তু নেই, পাসওয়ার্ডও পরিবর্তন হয়ে গেছে। ডিফল্ট যে পাসওয়ার্ড থাকে ওয়াইফাই রাউটারে সেটা হচ্ছে পাসওয়ার্ড, অর্থাৎ ছোটো হাতে পাসওয়ার্ড থাকে। এই যে ছোটো হাতে পাসওয়ার্ড লেখা থাকে ডিফল্টভাবে। জাস্ট কানেক্টে ক্লিক করবো, আমাদের রাউটারটি কানেক্ট হবে, কিন্তু কোনো নেট কানেকশন পাবে না। তার কারণ হচ্ছে যেহেতু আমরা রাউটারটি রিসেট করেছি, সেহেতু আমাদের নতুন করে এটাকে সেট আপ করতে হবে। আর সেট আপ করার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, সেই ভিডিওটার লিঙ্ক চাইলে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকেও কিন্তু আপনারা ভিডিওটা দেখে সহজে আপনার রাউটারটিকে কনফিগারেশন করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন। ভিডিও বুঝতে কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।